হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, প্লাস্টিকের গামলার মধ্যে কত পরিমাণে পদ্মফুল হয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো সবাই আপনারা দেখেছেন। এখন ফেব্রুয়ারি মাস আসতে চলেছে, জানুয়ারি শেষ। তখন কিছু কাজ আমাদেরকে প্রয়োজনীয় সেরে নিতে হবে, কারণ ফেব্রুয়ারির শুরুতেই আমরা পদ্ম গাছগুলো অর্থাৎ টিউবারগুলো রিপোর্ট করব। তখন কি রকম মাটি নেব, কিভাবে আমি এগুলোকে প্রতিস্থাপন করব, সবই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন দেখুন, এই টিউবারগুলোকে আমরা সব বের করে নিচ্ছি, আর যে সমস্ত গাছের অংশগুলো পচে গেছে সেগুলোকেও তুলে আমরা সব পরিষ্কার করে ফেলে দিচ্ছি। এগুলো কম্পোস্টের যে বিনের মধ্যে দিয়ে দেব, ফলে এগুলোও খুব ভালো একটা সারে পরিণত হবে। তো দেখুন, এইভাবে সব মাটি থেকে অর্থাৎ কাদা থেকে আমরা ঘেটে ঘেটে পদ্মের টিউবারগুলো তুলে নিচ্ছি এবং পচা অংশগুলো ফেলে দিচ্ছি। আর এই সমস্ত জলগুলো কিন্তু সব গাছের গোড়ায় দিয়ে দেব, কেননা এই গাছগুলো বেশ শ্যাওলাযুক্ত জল। এগুলো কিন্তু বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রনে ভরপুর জলগুলো গাছের জন্য খুবই উপকারী। তো পদ্মের গামলা থেকে এমনিই মাঝে মধ্যে আমি সমস্ত গাছে জল দিয়ে থাকি। তো দেখুন, ছোট্ট গামলার মধ্যে টিউবার বসিয়েছিলাম, আর সেখান থেকে কত সুন্দর রানার এবং টিউবার হয়ে গেছে। তো এই পরিষ্কার যেগুলো টিউবার এবং রানারগুলো পরিষ্কার করে তুলে নেব এবং পচা অংশগুলো এখান থেকে কেটে ফেলে বাদ দিয়ে দেব। তো দেখুন কত সুন্দর টিউবার হয়েছে। তো আবারও এগুলোকে আমি কীরকম মাটি তৈরি করব, কিভাবে বসালে প্রচুর পরিমাণে ফুল পাবেন, সেটা খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে দেখুন, এইভাবে আমি পচা অংশগুলো থেকে কেটে বাদ দিয়ে ভালো রানার এবং টিউবারগুলোকে কেটে এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি এবং সুন্দরভাবে এগুলোকে যত্ন সহকারে রেখে দিচ্ছি। তারপর এগুলো পরিষ্কার করে নেব, আর সমস্ত পচা অংশগুলো টিউবারগুলো সেইগুলোকে সব গামলার মধ্যে থেকে বের করে দেব। আর আগেই বললাম, এই জলগুলো সমস্ত গাছের গোড়ায় দিয়ে দেব। এগুলো গাছের জন্য খুবই উপকারী। আর এই যে মাটিগুলো যেগুলো পাকগুলো কাদাগুলো রয়ে যাচ্ছে, এগুলোও কিন্তু আমরা ফেলবো না, এগুলো গাছের জন্য খুবই উপকারী। কিভাবে এগুলো আমি গাছে ব্যবহার করব সেটা পরে আপনাদের সাথে শেয়ার করব। আর এই মাটিগুলো প্রচুর মাইক্রোবযুক্ত, এগুলো খুবই যে কোনো গাছের জন্য উপকারী। তো এই সমস্ত মাটিও কিন্তু আমি ফেলবো না, উপরন্তু নতুন করে আমি আবার কি সার মেশাবো, মাটি মেশাবো, সেগুলো তারপর প্রতিস্থাপন করব টিউবারগুলো, সবই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমার সাথে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো চলুন, আরও একটা গামলা রয়েছে, এখান থেকেও টিউবারগুলোকে তুলে নেব। এই সমস্ত গামলাতে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছিল, সেগুলো আমার চ্যানেল ভিজিট করলেই আপনারা দেখতে পাবেন। বিভিন্ন শর্টস ভিডিওর মাধ্যমে, লং ভিডিওর মাধ্যমে কিন্তু দেওয়া আছে যে কত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটেছিল। 1 বছর আগে আমি ফেব্রুয়ারি মাসে এই টিউবারগুলো রিপোর্ট করেছিলাম। তো দেখুন, সেখান থেকে কত পরিমাণে টিউবার পেয়ে গেলাম। এগুলো সব জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এই গামলাগুলো সব ফাঁকা হয়ে গেছে, এর জলগুলোও ফেলে দেব। আর এই গামলাটা থেকেও ওই একই রকমভাবে আমি পদ্মের টিউবারগুলো তুলে নেব। তো তারপর আমি ওই জলে স্যাপ ফাঙ্গিসাইড মিশিয়ে দিচ্ছি, যাতে কোনো রকম ফাঙ্গাস যেন না আমার টিউবারগুলোতে লাগে, আর টিউবারগুলো যাতে সুরক্ষিত থাকে। তো দেখুন, এইভাবে কিন্তু এই কাজটা অবশ্যই এখনই সেরে নিন, কেননা ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই আমাদেরকে আবার পদ্ম গাছ রিপোর্টের জন্য প্রস্তুতি নিতে হবে। আর দেখুন, গামলার সমস্ত গাছ আমি সব গাছের মধ্যে দিয়ে দিয়েছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।